এই নাম্বার নিয়ে অত গর্ব করার কি আছে? আরে বাহ, তুমি 69 পেয়েছো, আগের থেকে 2 নাম্বার বেশি। তুমি আরো মন দিয়ে পড়াশোনা করো, এর থেকে আরো অনেক বেশি নাম্বার পাবে। মামা আমি ক্লাসে প্রথম হয়েছি। ক্লাসে প্রথম হয়েছে তাতে কি হয়েছে? এটা কোনো নাম্বার নাকি? 100-তে 100 পাও, এটা কি খুব কঠিন একটা কাজ? এই দেখ রাজু, কত ছোট ছোট পোকা। রকি চলো বাড়ি চলো, সবসময় শুধু খেলা আর খেলা না, বাড়ি গিয়ে বই নিয়ে বসবে চলো। কালকে স্কুলে প্রতিযোগিতা আছে, তুমি তোমার মতন করে খেলবে, এই মাম্মা তোমার পাশে আছে। মামা মামা আমি দৌড় আর টেবিল টেনিসে ফার্স্ট হয়েছি। বাহ বেটা, অল দ্য বেস্ট। তুমি প্রতিযোগিতায় কি হয়েছে রকি? মামা আমি তৃতীয় স্থান অধিকার করেছি। তোমার ধারে কিচ্ছু হবে না। দেখো তোমার বন্ধু রাজুটা দেখে শেখো। মামা আমার খেলা একটুও পছন্দ হয় না। হ্যাঁ, তোমার তো কিছুই ভালো লাগে না। তুমি জীবনে উন্নতি করতেও পারবে না। মামা তোমরা আমাকে একটু ভালোবাসো না, সব সময় আমাকে বকাবকি করো। আরে দিদি, বাচ্চাদেরকে সবসময় এরকম করে বকাবকি আর মারধর করতে নেই, তাদেরকে তাদের কাজে সমর্থন করা উচিত, তাহলেই তো তারা সেই কাজে উৎসাহিত হয়ে উঠবে। তাকে এইভাবে বকাবকি আর মারধর করে আরো নিকৃষ্ট আর কাপুরুষ করে তুলো না, এটা তার মনে অনেকটা পরিমাণে এফেক্ট ফেলে। আমরা এটা অনেক বড় অন্যায় করেছি, চলো বাড়ি চলো। ছেলেটা কি করছে কে জানে। রকি রকি বেটা কান্না করে না। রকি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আজকে থেকে তোমার কাজে আমরা সমর্থন করব। হ্যাঁ রকি বেটা, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে মাম্মা, চলো বেটা এখন আতশ কাজ দিয়ে তোমার সাথে আমরাও ছোট ছোট পোকামাকড় দেখি।